এর আগে একাধিকবার আমরা যখন কথা বলেছি এটা নিয়ে বারবার আলোচনায় উঠে এসেছে যে এই যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে পড়েছে, হয়তো সময়ের অপেক্ষা গোটা চট্টগ্রাম দখল নিয়ে নেওয়া। সেই ছবিগুলো দেখুন যে প্রশিক্ষণ শিবির আরাকান বাহিনী চালানো হচ্ছে এবং সিএনএ নজর রাখুন আপনারা। আরাকান আর্মির বা আরাকান যে প্রদেশ, এদের কি ইতিহাস, কোথা থেকে এই দেশটির উৎপত্তি হয়েছে, কোথা থেকে এই আর্মির উৎপত্তি হচ্ছে, কে তাদের প্রশিক্ষণ দিচ্ছে, এই মুহূর্তে মেজর কে রয়েছে, এই সমস্ত কিছু আপনাদের ইতিহাসের মতো করে একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দেবো আমরা। যাই হোক, সে তো অন্য কথা। যেটা বলছিলাম যে এই যে আরাকান বাহিনী যারা ইতিমধ্যেই বাংলাদেশের একটা অংশ দখল করে ফেলেছে, এবার বাংলাদেশকে যদি লড়তে হয় এদের সাথে, বাংলাদেশের তো সেরকম কোনো অভিজ্ঞতা নেই কোনো যুদ্ধে অংশগ্রহণ করার। ৭১-এর যুদ্ধে ভারতের সেনাবাহিনীর সাহায্যে তারা যুদ্ধ লড়েছিল, কিন্তু তাদের নিজস্ব অভিজ্ঞতা যুদ্ধে লড়ার রয়েছে কিনা সেটা নিয়ে হয়তো বাংলাদেশের মধ্যেই মানুষের বিতর্ক রয়েছে। এই পরিস্থিতিতে কি হতে পারে? তাহলে যেটা বাংলাদেশের সেনার বা বলবো এই সরকারটার যেটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সখ্য তৈরি করা। কারণ পাকিস্তানের সেনা, পাকিস্তানের মদত, পাকিস্তানের অস্ত্র, পাকিস্তানের কূটনীতি, এই সমস্ত কিছু বাংলাদেশের কি তাহলে বেশি প্রয়োজন হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? না হলে কি কারণেই বা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন মোহাম্মদ ইউনূস, আর সেই পাকিস্তানের একটি জাহাজ পাকিস্তান থেকে সেই পাকিস্তানের সমস্ত কিছু, অর্থাৎ যেটা সূত্র মারফত খবর পাচ্ছি আমরা, প্রচুর আর্মস সেই সমস্ত কিছু বোঝাই করা হয়েছে ওই জাহাজে, এবং ওই জাহাজটি এই মুহূর্তে একেবারে পাকিস্তান থেকে বেরিয়েছে লোডেড অবস্থায়, একেবারে ভারতের দক্ষিণ ভাগ থেকে ঘুরে ঢুকছে বাংলাদেশ বর্ডারের কাছে। মারাত্মক কিছু তথ্য এই মুহূর্তে সামনে আসছে। বলা হচ্ছে যে ওই জাহাজে নাকি নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, পাকিস্তানের কাছ থেকে এই সমস্ত জিনিস বাংলাদেশ পাচ্ছে, কিন্তু সূত্র বলছে ওই জাহাজে অস্ত্র হতে পারে, ওই জাহাজে জঙ্গিরাও লুকিয়ে রয়েছে যারা বাংলাদেশে প্রবেশ করতে পারে, এবং বাংলাদেশ থেকে কোথাও সেই অনুপ্রবেশ এই বাংলার বুকে হবে কি, সেই প্রশ্ন কিন্তু থাকছে। কিন্তু শুরুতেই পাকিস্তানের এই সখ্য কি কারণে প্রয়োজন হচ্ছে বাংলাদেশের, এবং খুল্লা তারা এই কথা বলছে যে পাকিস্তানকে স্বাগত। আমরা এবার একটু সেই দিকে নজর রাখবো। নির্দিষ্ট যে প্রতিবেদন আজকে আপনাদের জন্য তুলে ধরবো হাল্লা বলে শুরুতেই, দেখুন গায়ে কাঁটা দেবে, চমকে উঠবেন আপনারা যে কি কারণে এই কদিন আগে জন্মানো বাংলাদেশের প্রয়োজন হচ্ছে পাকিস্তানের মতো এই রকম একটি রাষ্ট্রকে, ভারতকে টপকে। কেন? দেখুন। ঘরে বাইরে অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে, আর এই আবহে পদ্মাপাড়ে নিজেদের কৌশলকে মজবুত করছে পাকিস্তান। আর এবার করাচি থেকে চট্টগ্রাম সমুদ্র সন্ত্রাসের নয়া রুট খুলতে চাইছে তারা। বিষয়টি নিয়ে সতর্ক রয়েছেন ভারতীয় গোয়েন্দারা। জানা যাচ্ছে পাকিস্তান থেকে একটি জাহাজ মালয়েশিয়া ইন্দোনেশিয়া হয়ে বাংলাদেশের চট্টগ্রামে আসছে। জিয়াংজাংফান এই জাহাজটি সম্ভবত আজকেই সেটি চট্টগ্রামে আসতে চলেছে, সেই সম্ভাবনা তীব্র হচ্ছে। এবং করাচি থেকে এটা শুরু হয়েছিল, এবং করাচি থেকে চট্টগ্রাম রুটটা বলে দিচ্ছি, সেখান থেকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া হয়ে আবার সেটা করাচি ফিরবে। মাসখানেক আগেই এই রহস্যজনক জাহাজটি ৩৭০টি কন্টেনার নিয়ে বাংলাদেশে এসেছিল। সূত্রের খবর, পণ্যের আড়ালে এই জাহাজের মাধ্যমে চুনাপাথর, ডলোমাইট সহ বেশ কিছু নিষিদ্ধ রাসায়নিক বাংলাদেশে পাঠানো হয়েছিল। আমরা সবাই জানি যে বাংলাদেশি মিডিয়াকে সামনে এনে কিছু কাপড় জামা, কিছু ডিম, কিছু এই ফল ঠল দেখিয়ে বলা হয়েছিল এই সমস্ত এসছে, কিন্তু তার সঙ্গে কি এসছিল? তার সঙ্গে এসছিল চুনাপাথর, ডলোমাইট এবং বেশ কিছু নিষিদ্ধ রাসায়নিক। এবং বিশেষজ্ঞরা বলে থাকেন যে এই রাসায়নিকগুলোকে দিয়ে একেবারে নির্দিষ্টভাবে সেখান থেকে বিস্ফোরক তৈরি করা সম্ভব।
আর এবার অন্তত 850টি কন্টেনার নিয়ে এই জাহাজটি বাংলাদেশে আসছে বলে সূত্রের খবর। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই জাহাজের মধ্যে ব্যাপক গোলাবারুদ ও পাক অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি স্বয়ংক্রিয় রাইফেল রয়েছে। আর এই আগ্নেয়াস্ত্রগুলি তুলে দেওয়া হবে বাংলাদেশের জঙ্গিদের হাতে। এই যে রহস্যজনক জাহাজ যেটি করাচি থেকে ডিরেক্ট চট্টগ্রামে আসছে, এটাই কি সন্ত্রাসের নয়া রুট সাগরের কিনা তা নিয়ে বিভিন্ন রিপোর্ট ইতিমধ্যে গোয়েন্দা সূত্রে বিভিন্ন জায়গায় জমা পড়েছে বা গোয়েন্দারা ভীষণ নির্দিষ্টভাবে সতর্ক রয়েছেন গোটা বিষয়টা নিয়ে। এই রুটেই প্রচুর পরিমাণে যে তথ্য আমাদের হাতে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যে এই জাহাজটির মধ্যেই ব্যাপকভাবে ফের আর্টিলারি সেল অর্থাৎ কামানের যে গোলা এবং প্রচুর অ্যামুনিশনস এবং পাকিস্তানের যে নিজস্ব অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি পাকিস্তানের নিজস্ব যে চীনা ধাঁচের যে সমস্ত স্বয়ংক্রিয় রাইফেল বা ইনসাস বা এই ধরনের রাইফেলসগুলোকে পাঠানো হচ্ছে প্রচুর পরিমাণে এই জাহাজটিতে করে। জঙ্গিদের আঁতুড়ঘর হিসেবে পাকিস্তান বিশ্বে পরিচিত, আর বর্তমানে পাকিস্তানের নির্ভরযোগ্য সঙ্গী হল বাংলাদেশ। সম্প্রতি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিয়া সহ একাধিক জঙ্গিকে বাংলাদেশের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই জঙ্গিদের মাধ্যমে পাকিস্তান 7 সিস্টার্সে জঙ্গি নেটওয়ার্ককে বাড়ানো এবং ভারতকে রক্তাক্ত করার ছক কষছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই মাহফুজ আলম হিজবুত তাহরির নেতা, সে ঢাকা ক্যান্টনমেন্টে বসে সেটা ডিস্ট্রিবিউট করবেন। তুমি জানো যে ইতিমধ্যে যতগুলো স্লিপার সেল ছিল, যতগুলো মৃতপ্রায় জঙ্গি সংগঠন ছিল যারা উত্তর পূর্বের রাজ্যে নিষ্ক্রিয় হয়ে গেছিল, অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম সহ সমস্ত এই জঙ্গি গোষ্ঠীগুলোকে আবার নতুন করে জীবিত করার চেষ্টা শুরু হয়েছে আইএসআর মদতে। এবং এই অস্ত্রই এরপর আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে 7 সিস্টার্স এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ ইতিমধ্যেই লুৎফুজ্জামান বাবর তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। এই আর এক জঙ্গি নেতা যে 10 ট্রাক অস্ত্র ভারতে পাঠাতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছিল। তবে হাত গুটিয়ে বসে নেই ভারতও। প্রসঙ্গত 71-এর যুদ্ধের সময় আইএনএস বিক্রান্তের আক্রমণে ধ্বংস হয়েছিল পাক ডুবোজাহাজ গাজী। পাকিস্তানের যে সাবমেরিন পিএনএস গাজী সে যখন মাথা তোলে, অর্থাৎ তাদের যে ইনস্ট্রুমেন্টাল যে ব্যবহারটা করতে যায় যে কিভাবে তারা অ্যাটাক করবে, এবং সেই সময় যেহেতু ব্ল্যাকআউট ছিল এবং এন্টার নেভিগেশন অফ ছিল, তারা দিক নির্দেশ করতে পারছিল না পিএনএস গাজী সাবমেরিন পাকিস্তানের। এবং তারা সেই সময় আমাদের তরফে নৌবাহিনী আগে থেকে বুঝতে পারে যে কীভাবে অ্যাটাকটা হতে চলেছে, এবং তারা টর্পেডো নিক্ষেপ করার আগেই আমরা দুবার ডেপথ চার্জ করি, এবং এই দুবার ডেপথ চার্জেই একেবারে তাদের যে সেই সময়ের ক্যাপ্টেন জাফর মোহাম্মদ খান সহ 30 জন পাকিস্তানি সেনার সলিল সমাধি ঘটে যায়। পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে অশান্তি তৈরি করতে চাইছে পাকিস্তান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে নাফ নদীতে মায়ানমারের তরফে মোতায়েন করা হয়েছে 3টি নৌবহর, যার জেরে সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ। জানা গিয়েছে যে জোন দিয়ে পাকিস্তানের জাহাজ বাংলাদেশ আসছে সেখানে ইতিমধ্যেই মিসাইলের পরীক্ষা করেছে ভারত। তাই পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ যদি কোনো রকম আগ্রাসী মনোভাব দেখায় তাহলে ভারত যে সমুচিত জবাব দিতে তৈরি আছে তা বলাই বাহুল্য। ফলে একদিকে আরাকান আর্মি একেবারে তাদের নাকের ওপর চলে এসছে, সেখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বললে কম বলা হয়। অন্যদিকে এই যে আমরা 71 সালে নেভাল ব্লকেট করেছিলাম সেই ছবি আবারও হতে চলেছে, কারণ ইতিমধ্যে যে জোন থেকে ওই জাহাজটি যাবে সেখানে আমাদের মিসাইল টেস্ট করেছি। প্রয়োজনে আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রয়েছে সিবিজি, এবং এই সিবিজি অত্যন্ত দক্ষ। তুমি জানো যে একটা সিবিজি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ যদি আমরা মোটামুটি চট্টগ্রামের আশেপাশে আমাদের মুভমেন্ট হয়ে যায়, এন্টার বাংলাদেশের বিজনেস বন্ধ হয়ে যাবে। পড়শি দেশের এই সক্রিয়তার জেরে ভারতকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে ওজিডব্লিউস যারা আছেন তারা যতই নগণ্য হোক বা ধারে ভারে যতই বড় হোক, তাদেরকে কিন্তু নির্বিচারে অ্যারেস্ট করতে হবে, ট্রেস করতে হবে এবং অ্যারেস্ট করতে হবে, এবং একদম সূর্যের আলো যাতে না দেখতে পান ভবিষ্যতে তার ব্যবস্থা করতে হবে। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। দরকার হলে ভারতীয় সংবিধানের যে বিশেষ ধারা আছে সেটা প্রয়োগ করে এই রাজ্যে সেই কাজগুলো করতে হবে, এবং গুলশান কলোনির মতন কিছু জায়গা সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, উত্তর পূর্বকে অশান্ত করার প্রক্রিয়া ফের শুরু করতে চাইছে পাকিস্তান। পাকিস্তানের প্রেরণ করা প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র নামানো হয়েছিল, সেখানকার সেনাবাহিনী সেই অস্ত্রশস্ত্রকে গ্রেপ্তার করেছিল। প্রায় প্রচুর ট্রাক সেই ট্রাক অস্ত্র যাচ্ছিল কোথায়?
উত্তর পূর্ব ভারতে। সেই প্রক্রিয়া আবার পাকিস্তান শুরু করেছে। বাংলাদেশে পাকিস্তানের জাহাজ পাঠানো নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশের মাধ্যমে কি এবার সমুদ্র সন্ত্রাসের নয়া রুট খুলতে চাইছে পাকিস্তান? উত্তর পূর্ব ভারতকে রক্তাক্ত করার চেষ্টা, প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে হয়তো শ্রেয় মনে হচ্ছে পাকিস্তানের সঙ্গে এই সখ্যতাটাই, এবং ভারতকে হয়তো শত্রু দেশও মনে করতে পারে বাংলাদেশের এই সরকারটা।